نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نعوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب أرواحنا وحبيب مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أيضا وقال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাওলানা। বাবার আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট যদি না হয় তাহলে আওয়াজটা আরো বুলন্দ করতে হবে। কি করতে হবে? বুলন্দ মানে বাড়ানো। বুলন্দ মানে কি? বাড়ানো। বলবেন কেন? এই কারণে বাড়াবেন, এখানে দুনিয়ার কারো প্রশংসা, কারো স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে আসি না। আমরা যার উসিলায় এখানে এসেছি তার উপর দুরূদ শরীফ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? পরিবেশটাকে শান্ত রাখতে হবে, ডানে বামে কোন আওয়াজ যেন না আসে। আপনাদের সাথে আমার তিনটা সম্পর্ক। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো আমি মতলব থানার মানুষ, 2 নাম্বার হলো আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, 3 নাম্বার হলো আমার খালা শাশুড়ি এই এলাকায়। তাহলে সম্পর্ক কয়টা হইল? তার মানে আমি আপনাদের আত্মীয়। কথা বলেন ঠিক না? তো আত্মীয় যেহেতু চলেই এসেছি, মেহমান হয়। আপনারা হলেন মেজবান, আমি হলাম মেহমান। আমি কি বলেন? একটু কথা বলি আগে। আমি কি? মেহমান। তো মেহমান খুশি হলে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে মেজবানের মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন না? মেহমান আসলে খুশি না বেজার? আমাদের সমাজে কিছু মানুষ আছে মেহমান আসলে নিতে পারে না। আছে না বাবা? আছে না? মেহমান আসলে খুশি হবেন। খুশি হওয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেহেতু মেহমানকে একটু সম্মান করবেন। আমি যদিও ছোট মানুষ, তারপর চেয়ারে যেহেতু বসে পড়েছি, এখন একটু সম্মান পাওয়ার আশা রাখতে পারি না আমি? কথা বলেন ঠিক না? যখন আমার চেয়ার থেকে নেমে যাব তখন ছোট মানুষ হয়ে যাব। বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করা এটা একটা আজীব ব্যাপার। এটার শান, এটার মান, এটার ইজ্জত, এটার আজমত দুনিয়াও পাওয়া যায়, কবরেও পাওয়া যায়, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই? চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিসের দর্স এনেছেন, নামটা কি বললাম? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি এত বড় মাপের আলেম, ওনার কিতাব, ওনার সনদের হাদিস না পড়লে কোন মানুষ আলেম হতে পারে না। সুবহানাল্লাহ করেন না?
আমাদের মতো এমনও লক্ষ কোটি আলেম এক জায়গায় রাখলে, আরেক পাল্লায় ওনাকে রাখলে লক্ষ কোটি আলেমের চাইতে ওনার মর্যাদা বেশি হয়ে যাবে। তো উনি বলেন, খানে কাবা তাওয়াফরত অবস্থায় তিনি বলতেছেন আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে, যে মালিক, আমি জীবনে বহু ইলম অর্জন করেছি, বহুবার খানে কাবা তাওয়াফ করেছি, বহু জিয়ারত করেছি, বহু হাদিস মুখস্থ করেছি, বহু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাসবিহ, তাহলিল সবকিছু করেছি, কিন্তু আমি নাজাতের জন্য ওগুলাকে যথেষ্ট মনে করি না। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতেছেন? নাজাতের জন্য আমি ওই আমলগুলাকে যথেষ্ট মনে করি না। তো কোনটা যথেষ্ট মনে করে? তাই আমি যখন রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতাম, আমি রাসূলের সম্মানার্থে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ ও সালাম আদায় করেছি। তাই বারালাহি আমার সব আমল এক পাশে রেখে তোমার হাবিবের এই মুহাব্বতে দুরূদ ও সালামের বদৌলতে আমি আশা রাখি কিয়ামতের ময়দানে আমি নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো দুরূদ ও সালাম এটার মর্যাদা অতি উচ্চ। তিনি শেষে বলেন, জগতের মানুষ, তোমার দুনিয়ার সকল আমল নষ্ট হইতে পারে, একটা আমল কখনো নষ্ট হবে না, সেটা হলো আল্লাহর হাবিবের উপর মুহাব্বত নিয়ে দুরূদ ও সালাম পাঠ করা। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে দারাজ কণ্ঠে, কণ্ঠের মালিক কে? উচ্চ আওয়াজে বলেন কে? যে রব আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, সেই রবের প্যারা মাহবুব আকা রাসূল ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দারাজ কণ্ঠে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বড় বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বড় বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হয় রাহে জন্নত জগো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা রায়পুর ইসলামাবাদ বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আজিমুসান 10ম বার্ষিক উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ সাহেব, সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এই মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি রহমাতুল্লাহ মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ আলোচক হিসেবে আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা কাজী মাহবুবুর রহমান চাঁদপুরি সাহেব। বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুনির সাহেব। এছাড়া মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বী বাবারা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিয়ান একরাম, দিগার মুরব্বিয়ান আযম, আমার প্রিয় যুবক ভাইরা, কচি কাঁচা সোনামণিরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে আমাকে শোনা, প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবটুকুন শুকর এবং সুজুদ মহান মালিক ও মাওলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রচন্ড শীতের মধ্য থেকে যাচাই বাছাই করে এই জান্নাতি বাগানে আসার বসার, কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা শোনার তৌফিক ভিক্ষা দান করেছেন। আসুন না সেই মহান মালিক ও মাওলার দরবারে এই কনকনে শীতকে উপেক্ষা করে, কণ্ঠটাকে দারাজ করে
সিংহের মতন গর্জন করে, তাওহীদের বলে বলিয়ান হয়ে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালাত, হুজুর আকরাম নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে কায়নাতের জন্য, সমস্ত মখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। চিল্লায়া পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে একেবারেই কোরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা, আমরা সবাই সূরাটা পারি। সে সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। সবাই পড়েন, সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটি তথা ৪টি আয়াতকে আবর্তন করে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাকে যেন তৌফিক ভিক্ষা দান করেন, পরিশেষে আমাদের সবাইকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। চিল্লায়া পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম দুইটা জিনিস আপনাদের কাছে আমি চাই। ১ নম্বর মনোযোগ, ২ নম্বর ধৈর্য। দুইটা জিনিস দিবেন তো ইনশাআল্লাহ আমাকে? যদি দেন, আপনাদের উপরে ডিপেন্ড করবে আমার কথা বলার ভঙ্গিমা, আমার ভিতর থেকে কথা বলা, কথা আনা সম্পূর্ণ ডিপেন্ড করছে, নির্ভর করছে আপনাদের পরিবেশের উপর। কেন? ডানে বামে, সামনে পিছনে, চোখের সামনে উঠা বসা, নড়াচড়া অথবা আওয়াজ যদি আসে, তাহলে স্বাভাবিকভাবে কথা বলার যে স্ট্যান্ড, এটা চেঞ্জ হয়ে যায়। মনোযোগ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মনে করতেছেন হুজুর আসছে, চেয়ারে বসছে, সোফার চেয়ারে মাইক পাইছে, কথা বলছে, সমস্যা কি? কথা বলা বড় কষ্ট, কথা বলা খুব কষ্ট। প্রতিদিন না হলেও সপ্তাহে ৩ থেকে ৪টা প্রোগ্রাম করতে হবে। ৩ ঘন্টা, ২.৫ ঘন্টা, ২ ঘন্টা কথা বলা, এটা খুব কঠিন একটা বিষয় এবং তার পাশাপাশি মহান রবের রহমতের বিষয়। এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার উপর রহমত বর্ষণ করে, যাতে করে খুব সহজে আমি আপনাদেরকে কয়েকটি কথা শোনাইতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। আচ্ছা বলেন, কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? ১১৪টা। সবাই বলেন বাবা। কোন ডাউট আছে নাকি? সন্দেহ আছে? ১১৪টি। কয়টি? ১১৪টি। তার মধ্যে ১০৮ নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু এটার মধ্যে আমার রব, আমার মালিক এমন কিছু কথা এখানে বলেছেন, যেটার মাধ্যমে আমার আপনার রাসূল, আমাদের সকলের রাসূল, সৃষ্টি জাহানের রাসূল, কুল কায়নাতের রাসূলের শান, মান, ইজ্জত, আজমত তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম এই পৃথিবীর মধ্যে ১০০ লক্ষের উপরে নবী রাসূল প্রেরণ করেছেন। কত? সবাই বলেন। ১০০ লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে
কিতাব দিয়েছেন 104 জনকে। সুবহানাল্লাহ বলেন। 104টা কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 104। এর মধ্যে 100টা হলো ছোট কিতাব, যেটাকে সহিফা বলা হয়। কি বলা হয়? সহিফা। আর বড় 4টা কিতাব। 1 নাম্বার সবাই বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কয়টা হইল? 4টা। এই 4টার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আমি খাই লাগবে, আমি খাইলে সবাই দেবে। সবচেয়ে বড় কিতাবের নাম কি? সবাই বলেন বাবা। এটা কার কিতাব? কথা বুঝছেন? শুধু আজ আমার মাইক্রোয়া চিল্লায় গেলাম এটা লাভ নাই। এটা আল্লাহর কিতাব। সব কিতাবই আল্লাহর কিতাব, কিন্তু এটার প্রতি একটা অন্যরকম নজর রয়েছে, এটার অন্যরকম মুজিজা রয়েছে। কয় কেমন? কয় এটা আসার বদৌলতে বাকি কিতাব বাতিল হয়ে গেছে। বাতিল মানে বাতিল না, মানে শরীয়তের দিক দিয়ে স্টপ হয়ে গেছে। কোরআন আসার পর তাওরাতের কোনো হুকুম নাই, জাবুরের হুকুম নাই, ইনজিলের হুকুম নাই। এটা আসার পর থেকে কিয়ামত অবধি পর্যন্ত কোরআনের হুকুম চলবে। সুবহানাল্লাহ বলেন। গভীর খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সোয়া লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। গভীর খেয়াল করেন, আমার রব বলেন, ও জগতের বান্দারা, পৃথিবী শুরু থেকে হযরত আদম সফিউল্লাহ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি রব সোয়া লক্ষ কি তার চাইতে অধিক বেশি নবী রাসূলগণ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ একজনের উপর আরেকজনের মর্যাদা দান করেছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলো এমন একজন রাসূল তোমাদের মধ্য থেকে আমি পাঠালাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, আমি আমার মূল আলোচনায় ঢুকে গেলাম। আমার রব বলেন তোমাদের মধ্য থেকে আমি এমন একজন রাসূল নির্বাচন করেছি। ও আমার বান্দারা, এমন একজন রাসূল তোমাদেরকে আমি পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি বের করেছি, যে রাসূল উম্মতের ব্যথায় ব্যথিত হবেন। উম্মতের ব্যথায় ব্যথিত হবেন। এই রাসূলকে যখন মক্কার জমিনে আমার রব কুরআন কারীমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কারীমার 5টি আয়াত দিয়ে যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, আমার রাসূল আরবের জমিনে সবচাইতে বিশ্বাসী মানুষ ছিলেন। মানুষগুলো আল আমিন বলে ডাকতো। কি বলে? সবাই বলেন কি বলে? আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। যখন থেকে কোরআন কারীম নাযিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব কোরআনের বয়ান যখন মক্কার মানুষের কাছে পৌঁছায় দেওয়া শুরু করলেন, এবার দল হয়ে গেল দুইটা, একটা নবীর পক্ষে আর একটা নবীর বিরুদ্ধে। আমি আমার সূরা কাউসার আসতেছি,
গভীর খেয়াল করবেন। একটা হয়ে গেল আল্লাহর হাবিবের পক্ষে তথা কোরআনের পক্ষে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা চলে গেল রাসূলের বিরুদ্ধে তথা কোরআনের বিরুদ্ধে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে যখন কালিমা পড়েন, কালিমার সুশীতল ছায়ার মধ্যে আসা শুরু করে দিল। মক্কার বড় বড় লিডারদের মাথা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? মাথা নষ্ট। এক দল থেকে আরেক দলে গেলে বড় নেতারা মানতে চায় কথা কন্যাকে মানতে চায় চায় না। এই মন মাইন্ড এটা শুরু লগ্ন থেকে এবার তারা বিভিন্ন ভাবে আমার আপনার রাসূল, মায়ার রাসূল, এতিম নবী, দয়াল নবী, মায়ার নবীর বিরুদ্ধাচারণ করতে শুরু করে দিল। কেমন বিরুদ্ধাচারণ? ও মুসলমান, গভীর ভাবে কানটা লাগায়া শোনেন। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হাবিব যখন নামাজের রুকু অথবা সিজদায় থাকতেন, মক্কার কাফের বেঈমানেরা মরা উটের নারী বুড়ি আল্লাহর হাবিবের পিঠের মধ্যে চাপা দিয়ে রাখত। আল্লাহু আকবার বলেন। এত কষ্ট আল্লাহর হাবিব কোরআনের জন্য করেছেন, এত বেশি কষ্ট পৃথিবীর অন্য কোন নবী রাসূলগণ করে নাই। আল্লাহু আকবার বলেন। ও বাবা, কষ্ট যার বেশি মিষ্টিও তার বেশি। কথা কম না? ঠিক না? যে স্টুডেন্ট, যে ছাত্র ছাত্রী কষ্ট করে লেখাপড়া করবে, পরীক্ষার শেষে তার রেজাল্টটা কিন্তু ভালো আসে। কয় কেন? কয় কষ্ট করে লেখাপড়া করেছে। কথা কন না কেন বাবা? ঠিক না? আবার দেখবেন সমাজে এমন কিছু স্টুডেন্ট রয়েছে, ছাত্র রয়েছে, যারা লেখাপড়ার বালাই নাই, স্কুলের কথা কইয়া ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, ক্লাসের কথা বলি, মেয়ে ছেলে নিয়ে ঘোরাঘুরি করে, আসে না নাই? ক্লাসের কথা বলে খেলাধুলায় নিমজ্জিত থাকে, কিন্তু পরীক্ষা শেষে দেখা যায় তার রেজাল্ট ভালো না। কয় কেন? কয় পড়ালেখার নামে ফাঁকিবাজি করছে। আমার রব হলেন ন্যায়পরায়ণ, যে যত বেশি পরিশ্রম করবে, কষ্ট করবে, আমার রব ওই পরিশ্রমের বিনিময়ে তার ফলটা ওই রকম দান করে দেয়। ঠিক তদ্রুপ বাবারা আমার, আল্লাহর হাবিব দুজাহানের কামলেওয়ালা নবী আমার, এত কষ্ট তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য করেছেন। তায়েফের ময়দানে যখন তিনি দ্বীন প্রচারের জন্য গেলেন, ছোট ছোট ছেলে মেয়েরা আমার আপনার রাসূলকে পাগল বলে সম্বোধন করে পাথর মারা শুরু করে দিয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষের আরে শোনো শোনো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের সফরে যখন গিয়েছি, চতুর্দিকে ছোট ছোট বাচ্চাদেরকে কাফেররা লাগিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে। মুহাম্মদকে পাগল বলে বলে সম্বোধন করে, ছোট বড় পাথর মার। নাউযুবিল্লাহ বলেন না? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিবের দিকে ছুটে আসা পাথরগুলি যেন নবীজির শরীর মোবারকে না লাগে, এই কারণে আমি চতুর্দিকে রাসূলের চতুর্দিকে আমি ঘোরাঘুরি করতে লাগলাম। আল্লাহু আকবার বলেন না? হযরত যায়েদ বলেন, আল্লাহর হাবিবের দিকে ছুটে আসা চতুর্দিকের পাথরগুলি নিতে নিতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার যখন হুঁশ আসলো, জ্ঞান আসলো, আমি উঠে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পায়ের পাতা
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক পড়তে পড়তে জুতার সাথে পাটা এমন ভাবে লেগে গেছে, যেমন ভাবে ঘাম দিলে, ঘাম যদি হাতের মধ্যে রাখেন তাহলে দেখবেন দুইটা হাত কিভাবে লেগে যায়। হযরতে যায়েদ বলেন, আমি দেখলাম রাসূলের জুতা মুবারকের সাথে আল্লাহর হাবিবের পা মুবারক রক্তে এমন ভাবে আঠা লেগে গেছে। এবার দিলটাকে একটু নরম করবেন। এই কথা বলার পরে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ কতটুকু আমি দেখব। আল্লাহর হাবিবের কষ্ট দেখে মহান মালিক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যা রে যা জিব্রাইল, যা 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 আমার রাসূলের দরবারে চলে যা। আমার রাসূল দেখ তায়েফবাসীর বিরুদ্ধে বা তাদের ব্যাপারে কি বলে। হযরত জিব্রাইল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে তায়েফবাসীর আপনাকে এত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনি যদি একটু হুকুম করেন আল্লাহর ওয়াদারে আমি গোটা তায়েফের জমিনটাকে উল্টায়া দিয়া সবাইকে ধ্বংস করে দিব। রাসূল আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, জিব্রাইল, জিব্রাইল, আমি রাসূল এই দুনিয়ার মধ্যে কারো জন্য বদদোয়া করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আওয়াজ মানি না, আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল হলাম রাহমাতাল লিল আলামিন। কি পশু, কি পাখি, কি প্রাণী, কি গাছ, কি পালা, কি তরু, কি লতা, কি আসমান, কি জমিন, কি সাগর, কি মহাসাগর, কি সমুদ্র, কি মহাসমুদ্র, কি নদী, কি নালা, কি খাল, কি বিল, সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ আমাকে রহমত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। মনোযোগ আছে আপনাদের বাবা? নবী আমার বললেন, জিব্রাইল, তুমি যদি তায়েফের ময়দানটা উল্টে দাও, আমি কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। জিব্রাইল, না না না, তায়েফের মানুষ আমি রাসূলকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না। আর আমাকে আপনাকে কেউ যদি একটা মারে, এর বিনিময়ে তিনটা আছে না, আছে না, আছে। রাসূলের আদর্শ হলো, তোমাকে কেউ যদি আঘাত করে, আঘাত সহ্য করে চলে আসো, তোমার আঘাতের বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বাজানটা আমার লম্বা হয়ে যাচ্ছে। মক্কার কাফের বেঈমানেরা এক পর্যায়ে আমার রাসূলের দ্বীনকে বন্ধ করার জন্য পায়তারা শুরু করে দিছে। নানান ভাবে আমার রাসূলকে কষ্ট দেওয়া শুরু করে, পথ দিয়ে হাঁটলে পথের মধ্যে কাটা দেওয়া শুরু করে। আল্লাহু আকবার। ছোট বড় আবাল বনিতা সবাই আমার রাসূলকে অবিশ্বাসী বলে, গালি দেয়, মিথ্যা অপবাদ দেয়, কিন্তু আমার রাসূল কোরআনের পথ থেকে দূরে সরে আসে নাই। মনে পড়ে গেল চমৎকার একটি কথা। মক্কার মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, ইসলামের জয়গান চতুর্দিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে আমার রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অমনি সময় দেখলেন একটা বুড়িমা ছোট্ট একটা কাঠুরি নিয়ে, গাঁটটি নিয়ে রওনা দিছে কোথায় জানি।
আমার রাসূল বললেন, ও বুড়িমা কোথায় যান? খেয়াল করেন, রাসূলের কথার জবাবে বুড়ি বলল, এই মক্কার জমিনে আর থাকবো না। কয় কেন? কয় মুহাম্মদ নামে একটা লোক আমার বাপ দাদার জন্মের উপর চুলকানি মাখা শুরু করছে। শুনছি মুহাম্মদ নাকি অনেক ডেঞ্জারাস। মুহাম্মদের ভয় আমি মক্কার জমিন ছেড়ে চলে যাচ্ছি। বলতেছে কার সামনে? কার সামনে? আমাদের সামনে। রাসূল আবার কিছু বলে না। আপনি কোথায় যাবেন? কোথায় যাবার জন্য রওনা হয়েছেন? বুড়িমা বলে, মক্কার জমিন ছেড়ে দূরে কোথাও চলে যাব, আমার মেয়ের বাসায় চলে যাব। কয় ঠিক আছে, আপনি হাঁটেন, আপনার গাড়িটা আমাকে দেন। সুবহানাল্লাহ। কাকে? রাসূলকে। রসুলকে। রসুল নিজে বলতেছে। এতক্ষণ কিন্তু আমার রসুলকে উধুম গালাগালি শুরু করছে। ঠিক। রসুল আমার যখন বললেন, না আপনার গাড়িটা আমাকে দেন, আমি আপনার পথ এগিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? বুড়িমা খুশি হয়ে গেলেন। ঠিক আছে, তুমি যেহেতু আমার গাড়িটি নিতে চাও না, তুমি আমার পিছনে পিছনে হাঁটো। বুড়ির সামনে সামনে হাঁটতেছে আর আমার রাসূলের নামে যত কথা আছে সব কইতেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার কোন জবাব দেয় না। যখন বুড়ির পথ শেষ হয়ে গেল, বুড়ি বার বলতেছে, ও যুবক বালক, ও যুবক, আমার পথ শেষ, এবার আমার গাড়িটি আমাকে দাও, আমি যেখানে আসার সেখানে চলে এসেছি। রাসূল আমার গাড়িটি হাতে ধরায় দিলেন। বুড়ি আমার গাড়িটি পায়া বলল, যুবক রে, দীর্ঘ পথ আমার সাথে তুমি ছিলা, তোমার পরিচয়টা তো আমার জানা হলো না। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমার পরিচয়টা কি একটু আমাকে বলো। আমার রাসূল এমন দয়াবান, এমন দয়ার রাসূল। আমার রাসূল বলল, বুড়িমা, এতক্ষণ যার ব্যাপারে কথা বলছেন আমি তো সেই মুহাম্মদ, আল্লাহর রাসূল। পুরি অবাক হয়ে গেছে। হায় হায়, যার বিরুদ্ধে আমি এত কথা বললাম সেই আমার গাড়িটি আগায় নিছে, তার মানে আমি এতক্ষণ যা বলেছি একটাও সত্য না, সব মিথ্যা। যুবক, হে মুহাম্মদ, আমাকে পরে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এটা হলো আদর্শ। মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার রাসূলকে নানান কথা, কটু কথা বলা শুরু করলো। এক পর্যায়ে তারা বলা শুরু করলো, মুহাম্মদ, তোর ছেলে সন্তান ছিল, সবাই তো চলে গেছে, সবাই মারা গেছে, তোর তো আর বংশধর কেউ রইল না। আওয়াজটা বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার রাসূলের বংশধর রইল না, এই বলে তারা কটু কথা বলল। আমার রাসূলের সন্তান ছিল, সন্তানরা আমার আল্লাহ সন্তানদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন। এবার মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার রাসূলকে বিভিন্ন ভাবে গালিগালাজ, কটু কথা বলা শুরু করলো। এক পর্যায়ে কাফের বেঈমানদের কথা শুনে আমার রাসূল হৃদয়ের মধ্যে বড় ব্যথা পেলেন। বলেন তো বাবা, আমার রাসূল যদি হৃদয়ের মধ্যে ব্যথা পায়, ওই ব্যথা সরাসরি লাগে কার? সবাই বলেন কার? আল্লাহ। আমার রাসূল মনটা খারাপ, ভীষণ দুঃখ নিয়ে আমার রাসূল সময়ের পর সময় অতিবাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে খুশি করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে বললেন, আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
ইন্না শানিআকা হুয়াল আবতার। আওয়াজ দা বলা যাবে কি সুবহানাল্লাহ। হাবিব, মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করবেন না, দুঃখ পাবেন না, কষ্ট দিবেন না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করে, আমি রব যদি আপনার পক্ষে থাকি, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ যদি আপনাকে সম্মানিত বানাই, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আপনাকে অসম্মান করা। এবার আওয়াজটা বলেন, আমার আপনার রাসূলকে সম্মান দিয়েছেন কে? সবাই বলে না কে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু আমার, নো টেনশন, কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরদের সামনে আমি রব তুলে ধরবো আপনি রাসূলের শান এবং মান কত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সবাই বলেন কি? কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ জোরে। আমার আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজকে হয় হারাম। সুবহানাল্লাহ কইতেন না? এমন একজন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন রাসূলকে দেখতে চাই কি চাই না? কেউ চান না রাসূলকে দেখতে? আপনাকে দেখিলে নবী গো দোজকে হয় হারাম। দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ। ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। গুনাহগার গুনাহ জরে নবী দরদে আপনার। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার গুনাহ জরে নবী দরদে আপনার। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন হাসরের ময়দান নবীজি। আল্লাহ আল্লাহ। ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয়ই আমি রব আপনাকে
তাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কাউসার মানে কি? তাফসীরের মধ্যে বিশাল ব্যাখ্যা রয়েছে। কেউ বলেছেন এই কাউসার মানে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্যটা যখন মাথার অতি নিকটে চলে আসবে রে বাবা, সূর্যের তাপে মাথার মগজগুলি যখন টকবক 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 করে গলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মহিলা মানুষ, আমাদের মা বোনেরা ভাত রান্না করার আগে যখন চালটা দেয়, ভাতটা যখন রান্না করেন, দেখবেন যে ফুটন্ত পানির মতন বুদবুদ হয়। আপনাদের বাসাটা কি বলে, কি জানি বলে এটা? বলকানি বা উত্তরানি আছে না? বলকানি বা উত্তরানি। দেখবেন যে আপনার পাতিলের পানিগুলো কেমন করে বলকায় উত্তরায়। হাদিস সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার অতি নিকটে চলে আসবে রে বাবা, মানুষের মাথার মগজগুলি ফুটন্ত পানির মতো টকবক টকবক করে গলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই না, যার যার পাপ অনুযায়ী, গুনাহ অনুযায়ী মানুষের গাম হবে। কারো গাম হবে হাঁটু সমান, কারো হবে কোমর সমান, কারো হবে বুক সমান, কারো হবে গলা সমান। মানুষগুলি সাতটাতে থাকবে, সাতটাতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে খেয়াল করেন, মানুষের পানির পিপাসায় জিহ্বাটা নামতে নামতে নাভির নিচে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। দেখবেন ভাদ্র মাসে রৌদ্রের মধ্যে কুকুর জিহ্বা বাই করে করে রাস্তা দিয়া দৌড়ায়। ঠিক না বাবা, ঠিক না? ওই কেন? প্রচন্ড রোদ, প্রচন্ড পিপাসায়। আরে বাবা, দুনিয়ার জমিন থেকে প্রায় 1500 কোটি মাইল দূরে সূর্য। সুবহানাল্লাহ বলতেন না? এত কোটি 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 মাইল দূরে সূর্যের তাপ মাত্র 41-42 ডিগ্রি সেলসিয়াস হইলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কারেন্ট না থাকলে আইপিএস এর ব্যবস্থা, ওইটা না থাকলেও এসির ব্যবস্থা। এরপরেও এসি থেকে বাইরে হইলে যেমন ডানা তেমন। ঠিক না বাবা, ঠিক না? আরে দুনিয়ার সূর্যটা এত দূরে, গরম আসতে 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 মাত্র 41-42 ডিগ্রিতে বাংলাদেশের মানুষের অবস্থা খারাপ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একটু ভাবেন, কঠিন হাসরের ময়দানে ওই সূর্যটা যখন মাত্র 1 হাত দূরে চলে আসবে, মানুষের অবস্থাটা কি হবে? মানুষগুলি জিহ্বা বের করে করে কিয়ামতের ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়াবে। কোথাও পানি পাওয়া যায় কিনা, পানি পাওয়া যায় কিনা। আমার রাসূল বললেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, ওই কঠিন মুসিবতের দিনে আমি রাসূলের হাতে কাউসারের গ্লাস থাকবে। আমি রাসূল আমার গুনাহগার ঈমানদার উম্মতদেরকে নিজ হাতে ধরে ধরে কাউসারের শরবতের পানি পান করাবো। কাউসার কি? মা মা'নাল কাউসার। কাউসার কি? কাউসার অর্থ কি? এটা কি জিনিস? আমরা রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, জানোনি রে, জানোনি এই কাউসার কি? কয় কি? এই কাউসার যে একবার কিয়ামতের ময়দানে পান করবে, কঠিন এই মুসিবতের সময়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কাউসারের পানির ব্যবস্থা করে দেয়, আমিন বলে। উপায় নাই রে, উপায়
উপায় নাই রাসূল বিনে রোজ হাসরে। রাসূল আমার বললেন কাউসার পানি এটা এত মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে সব চাইতে মিষ্টি হলো মধু, ঠিক না? ঠিক না? সবচাইতে মিষ্টি হলো মধু। আমার রাসূল বললেন দুনিয়ার মধুর চাইতো এটা আরো বেশি মিষ্টি, দেখতে দুধের চাইতো আরো বেশি সাদা। আল্লাহু আকবার বলেন। একবারে যে পান করবে এই কঠিন অবস্থার মধ্যে থেকেও তার আর পিপাসা লাগবে না। বাজানদারে আমার, আল্লাহর হাবিবের সাহাবী কোন কোন বর্ণনাতে সাথে হযরত আনাস, কোন কোন বর্ণনাতে সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গভীর খেয়াল করেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি রাসূলকে আমরা কোথায় খুঁজবো? আল্লাহু আকবার বলেন। এত 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 মানুষের মধ্য থেকে কোটি 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 বর্তমান বিশ্বের মধ্যে 1-2 কোটি 2 কোটি নয়, 100 কোটি 200 কোটি নয়, প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলতে মন চাইল না? কত কোটি? 800 কোটি। এবার বুঝেন আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত অবধি পর্যন্ত কত মানুষ হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার, এত এত মানুষের মধ্য থেকে আপনাকে কোথায় আমরা খুঁজব গো নবী? কোথায় আপনাকে খুঁজে পাবো? রাসূল বললেন 3টা জায়গায় আমাকে খুঁজবা। কয় জায়গায়? বাবা সবাই বলেন কয় জায়গায়? 1 নাম্বার জায়গা হলো ফুলসেরাত। কোথায়? কাউসার অর্থ শুধু শরবত না, কাউসার অর্থ অনেক ব্যাপক। আমি বলছি একটা একটা করে। আমাকে খুঁজবা ফুলসেরাত। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই কোথায় খুঁজবো? আমার রাসূল বললেন, কোন কোন বর্ণনাতে এসেছে, আমার রাসূল বললেন জাহান্নামের দরজার সামনে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই কোথায় খুঁজবো? আমার রাসূল বললেন আমাকে খুঁজবা মিজানের কাছে। সুবহানাল্লাহ। কোথায়? মিজানের কাছে। কয় কেন? কয় আমি নিজে রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতের ওজন দেখবো। মনটাকে নরম করে দেন। 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর হাবিবের মহব্বতে ছাড়তে পারো, ইমানদার মুসলমান, রায়পুর ইসলামাবাদের মানুষ বলে যায় এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ আমার আপনার গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। নবী আমার মিজানের পাল্লায় কাছে থাকবেন। কই কেন? আমি দেখবো আমার কোন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়। ও বাবা, দুনিয়ার সিস্টেম হলো ভারী জিনিস নিচে যায়, হালকা জিনিস উপরে যায়। কিয়ামতের ময়দানের সিস্টেম হবে ভিন্ন। ভারী জিনিস যাবে উপরে, হালকা জিনিস যাবে নিচে। যার গুনার পাল্লা বেশি হয়ে যাবে, আপনার আমার গুনার পাল্লা কিয়ামতের সমস্ত মানুষেরা দেখবে। সুবহানাল্লাহ। এখন কেউ দেখেননি? না। কথা কন না। না। বাবা ছেলের গুনার ব্যাপারে জানে না। সবাই বলতে হবে, বাবা ছেলের গুনার ব্যাপারে, বাবার গুনার ব্যাপারে ছেলে, মায়ের গুনার ব্যাপারে সন্তান, সন্তানের গুনার ব্যাপারে মা, স্বামীর গুনার ব্যাপারে স্ত্রী জানে না, স্ত্রীর গুনার ব্যাপারে স্বামী জানে না। কারণ কি? কটা এটার পিছনে অবদান আমার রাহমাতাল লিল আলামিনের।
একজনের গুনাহ আরেকজনকে জানতে দেয় নাই। আমার রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মালিক গো, আমার গুনাহগার উম্মতের গুনাহ যদি একজনের তার একজনে জানে, মা সন্তানকে মা বলে ডাকবে না, মা সন্তানকে সন্তান বলে ডাকবে না, স্বামী স্ত্রীর সাথে থাকবে না, স্ত্রী স্বামীর সাথে থাকবে না। ও মালিক, আমার উম্মত লজ্জায় পড়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনার বদৌলতে, আপনার ওসিলায় আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলি আমি গোপনে গোপনে রাখবো। সুবহানাল্লাহ বলেন। একজনের গুনাহ আরেকজন দেখতে পারবে না, কিন্তু বাবা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলির সামনে যদি আমার আপনার গুনাহ প্রকাশ হয়ে যায়, মানুষের সামনে আমরা লজ্জায় পড়ে যাব। আমার রাসূল বলেন, উম্মত, আমি মিজানের পাল্লায় থাকবো, আমি দেখবো আমার কোন উম্মতের গুনাহ বেশি, কোন উম্মতের নেক কম। ও উম্মত রে, আমার আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আজমত দিয়েছেন, আমি যদি আমার উম্মতের গুনার পাল্লাটাকে চাই, গুনার পাল্লাটাকে হালকা করে দিয়ে নেকের পাল্লাটাকে ভারী করে দিব। এবার আসে কিয়ামতের ময়দান, আমাদের আদি পিতাকে সবাই কোন আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের উম্মতগুলারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম দেখে দৌড়ে যাবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার রাসূল দৌড়ে যাবে, জাহান্নামের দায়িত্ব থাকা ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে থামো, আমার উম্মতের কি হয়েছে, এদেরকে কোথায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা বলবে, এদেরকে আমার রব জাহান্নাম দিয়া দিছেন, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার রাসূল বলল, কেন? আপনার উম্মতের নেক কম হয়েছে, গুনাহ বাড়ি হয়েছে, এই কারণে। আমার রাসূল বলবে, আমি রাসূল তো তার ওজন দেখি নাই, আমি রাসূলের সামনে আরেকবার ওজন দিতে হবে। আমি রাসূলের সামনে আবার একবার ওজন দিতে হবে। ফেরেশতারা আল্লাহর দরবারে কথা বলবে, আমার মালিক বলবে, ফেরেশতা খামোশ খামোশ খামোশ, সাবধান হয়ে যাও, সাবধান, আমার রাসূল যেটা বলেছে সেটাই করো। ওজন একবার দিয়েছো, তাতে কি আমার রাসূল বলেছে আরেকবার দিতে, আরেকবার দিবা। সুবহানাল্লাহ। রাসূলের সামনে ওজন দেওয়া হবে। বাজানদারে আমার রাসূল দেখবে পূর্বের মতো গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা কম, ওজন কম। আমার রাসূল জান্নাতি পোশাক থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লায় যখন দিবে, সাথে সাথে গুনার পাল্লা চলে যাবে নিচে, নেকের পাল্লা চলে যাবে উপরে। ফেরেশতারা অবাক হয়ে যাবে, কি ব্যাপার? উম্মত অবাক হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দিলেন যার কারণে আমার নেক কম হওয়া সত্ত্বেও এত উপরে চলে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত রে, ওই যে রায়পুরা ইসলামাবাদের কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনছস, ফাঁকে ফাঁকে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করছস, তোর দরুদ গুলো আমি বিফলে যাইতে দেই নাই, আমি রাসূলের মদিনাওয়ালার অ্যাকাউন্টের মধ্যে জমা রেখেছি। আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই তোর দরুদ গুলা, আমি আর রাসূল তোর দরুদ গুলা জমা করেন, জমাকৃত দরুদ তোর নেকের পাল্লায় দিলাম। এই নেকের পাল্লায় দরুদ দেওয়ার বদৌলতে আল্লাহ পাক তোর নেকের পাল্লা ভারী করে দিয়েছে। বাবারা, আমার জন্য বলতেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, এর ব্যাখ্যা অনেক
শুধু শরবত বলেন নাই, আমার আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানায়া দিছি, কাউসারের মধ্যে আর জান্নাত রয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস এর মধ্যে এসেছেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, যতটুকু আওয়াজ আছে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, উম্মত রে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এত এত সম্মানিত দান করবে। আল্লাহ হলেন দাতা, আমি রসুল হলাম বন্টনকারী। আমার আল্লাহ আমি রসুলকে এত পাওয়ার দিবেন কিয়ামতের ময়দানে, আমি রসুল আমার উম্মতের মধ্যে জান্নাত বন্টন করব। জান্নাতের মালিক সৃষ্টিকর্তাকে সবাই বলেন কে? সৃষ্টি করেছেন আমার রব, কিন্তু আমার রব তার হাবিবকে কাউসার দান করেছেন, এই কাউসারের মধ্যে জান্নাতও আছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তার হাবিবকে কিয়ামতের ময়দানে ওয়াদার করে দিবেন, আদেশ করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করবেন, হাবিব বন্ধু আমার জান্নাত বানাইছি আমি রব, এই জান্নাত আপনি বন্টন করবেন। আপনার যে সকল উম্মতের দরকার, আপনার যাকে ইচ্ছা ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাত বন্টন করে জান্নাতে পাঠায়া দেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আমার রব বলেন, তোমাদের জন্য আমি এত সুবিশাল জান্নাত বানিয়ে রেখেছি, যার পরিধি জমিন থেকে আসমান। আল্লাহ গো কাদের জন্য বানাইছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহর মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলেন। বাজানরা আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম, এই কাউসারের মধ্যে সব কিছু আছে। আমি রব যা কিছু সৃষ্টি করেছি নিয়ামত পূর্ণ, সব কিছু আপনি রাসূলকে আমি হাদিয়া করে দিলাম। নবী মনে কষ্ট হওয়ার দরকার নাই, কষ্ট নেওয়ার দরকার নাই। পৃথিবীর কোন মানুষ যদি আপনার সাথে না থাকে, সমস্ত কাফের বেঈমানেরা আপনার সাথে যদি কটু কথা বলে, আপনাকে যদি কটু কথা বলে, মন খারাপ করবেন না। কয় কেন? কয় ওরা যা ইচ্ছা তাই বলুক, আপনি আল্লাহ আপনি রাসূলকে কাউসারের মালিক বানায়া দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াত কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব দুইটা কাজ করবেন, নামাজ আর কুরবানি। সুবহানাল্লাহ বলেন। নামাজের হুকুম আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন সময় মতো। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় ইবাদত ছিল নামাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ। নামাজ এমন ইবাদত, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ যার মধ্যে আছে বেহেশতের চাবিও তার মধ্যে আছে। কিয়ামতের ময়দানে নামাজি বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা সবাই আমার রাসূলকে কি বলতো জানেন? হে মুহাম্মদ, তোর সন্তান কেউ নাই, সবাই মারা গেছে, তুই তো নির্বংশ। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো আমার রাসূলের বংশধর আজ অবধি পর্যন্ত আছে না নাই? আওলাদে রাসূল আছে না নাই? কিয়ামত অবধি পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু আবু লাহাবের বংশধর আছে? আবু লাহাবের বাড়িও নাই, বংশধরও নাই। যারা মক্কায় গেছেন হজ করতে দেখবেন আবু লাহাবের বাড়িতে টয়লেট বানায়া দিছে। কি বানাইছে? টয়লেট বানায়া দিছে। আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার আরো কাফেররা বেঈমানেরা আমার রাসূলকে নির্বংশ বলে গালি দিত, আমার রাসূল মনে কষ্ট পাইতেন। আমার আল্লাহ আয়াতে কালিমা নাযিল করলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না 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 হাবিব,
আপনাকে যারা নির্বংশ বলে নিশ্চয়ই নিশ্চয়ই তারাই নির্বংশ। আপনার বংশধর কিয়ামত অবধি পর্যন্ত আমি আল্লাহ রাখবো, কিন্তু আবু লাহাবের বংশধর খুঁজেও পাওয়া যাবে না। বাবার আমার, সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। যেহেতু সংকেত চলে এসেছে, আমি আর লম্বা করব না। বেঁচে থাকলে সামনে দেখা হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝার আমল করার, বিশেষ করেন যেহেতু পবিত্র রজব মাস, শবে মেরাজের মাস, আমরা সবাই এই শবে মেরাজকে সম্মান করব। যত বেশি আমরা পারি ইবাদত করব, বندگی করব এবং নফল রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।